নারীদের 3টে কাজ থেকে বিরত থাকা আবশ্যক, তাই মা বোনদেরকে বলছি একটু গুরুত্ব দিয়ে শুনবেন ইনশাল্লাহ। ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। অল্প আমলেই মুক্তির রাজপথ সুনিশ্চিত করেছে। তবুও অনেক নারী ভুল করে, কোরআন সুন্নাহ বিরোধী জীবনযাপন করে। ফলে তাদের জীবনে নেমে আসে অভিশাপ। 3টি বিষয় সংশোধন করে চলতে পারলে নারীর জীবন হবে সুন্দর ও আলোকোজ্জ্বল। 1. দেহ বিকৃত না করা। মানবদেহ আল্লাহর আমানত। শরীয়ত সমর্থিত প্রয়োজন ছাড়া শরীরকে পরিবর্তন করার অধিকার মানুষের নেই। সৌন্দর্য চর্চার নামে শরীর পরিবর্তন করা হারাম। আব্দুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা বলেন, মানবদেহে চিত্র অঙ্কনকারী ও অঙ্কন প্রার্থনাকারী নারী, বড় দেখাবার জন্য কপাল ভ্রূর চুল উৎপাটনকারী ও উৎপাটনকামী নারী এবং সৌন্দর্য সুষমা বৃদ্ধির মানুষে দাঁতের মাঝে সুষম ফাঁক সৃষ্টিকারী, যারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধনকারী, এমন নারীদের আল্লাহ তাআলা অভিশাপ করেন। মুসলিম হাদিস নম্বর 2125। 2. মাজারে শিরক না করা। মাজারে শিরক কর্মকাণ্ডে জড়িত নারী অভিশপ্ত। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা বলেন, যেসব নারী কবর জিয়ারত করে এবং যেসব মানুষ কবরের উপর মসজিদ বানায় ও এতে বাতি জ্বালায়, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। তিরমিজি হাদিস নম্বর 332। তবে পর্দা ও পবিত্রতা সব শর্ত মেনে নারীরা আপনজনের কবরের কাছে যেতে পারবেন। 3. স্বামীর ডাকে সাড়া না দেওয়া। আল্লাহ তাআলা বৈধভাবে মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য বিবাহের বিধান দিয়েছেন। স্বামী স্ত্রী দুজন মিলেমিশে সুন্দর জীবনযাপন করবে, পরস্পরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা রাখবে, কেউ কারো উপর জুলুম করবে না। স্বামী ডাকলে স্ত্রীর উপর আবশ্যক তার ডাকে সাড়া দেওয়া। সাড়া না দিলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, ফেরেশতারা অভিসম্পাত করেন। অবশ্য স্ত্রী সাড়াদান না করাটা যদি শরীয়ত সম্মত প্রয়োজন হয় ভিন্ন প্রসঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম সেই সত্তার যার হাতে আমার জীবন, কোনো ব্যক্তি তার স্ত্রীকে যখন বিছানায় আহ্বান করে কিন্তু সে তা অস্বীকার করে, নিঃসন্দেহে যে পর্যন্ত সে তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হয় ততক্ষণ আসমানবাসী তার প্রতি অনুষ্ট থাকে। মুসলিম হাদিস নম্বর 3409।